صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام پاک ہے گردے وطن سے سرے دامن تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنان تیرا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ کوئی جائے گا دوزخ کو اور کوئی تو جنت میں جائے گا مدینے کی طرف مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ শালধা রিয়াজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে মুসলমান রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাজারো অযোগ্যতা সহকারে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু কথা বলার জন্য। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ চাহেন তো এই কথাগুলোর দ্বারা সর্বপ্রথম আমি উপকৃত হব। আমার আল্লাহ চাহেন তো এই কথাগুলোর দ্বারা আপনারাও উপকৃত হবেন। আজকে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, কিন্তু মানুষ মাহফিল হইতেছে অসংখ্য, মানুষ হেদায়েত পাইতেছে না, ইসলাহ হইতেছে না, সংশোধন হইতেছে না মানুষের। কেন আজকে মানুষের ইসলাহ হইতেছে না? মানুষগুলো দেখা যায় মাহফিলে আসতেছে কিন্তু ইসলাহ হইতেছে না। এর একমাত্র কারণ হইল মাহফিলে যে মানুষগুলো আসে, শ্রোতাগুলো আসে, দর্শকগুলো আসে, এরা তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের শ্রোতা আসে, বলে এই প্রথম যে বক্তাটা ওয়াজ করছে তার ওয়াজের মধ্যে অনেক যুক্তি ছিল,
আর একটা দল আছে তারা বলে দ্বিতীয় যে বক্তাটা ছিল তার কথায় অনেক ঘটনা ছিল। আর একদল শ্রোতা আসে যে প্রধান বক্তা তার সুরটা অনেক সুন্দর। এই যে মাহফিলে আমরা সুর শোনার জন্য আসি, ঘটনা শোনার জন্য আসি, যুক্তি শোনার জন্য আসি, যার কারণে আমরা হেদায়েত পাই না। হেদায়েতের নিয়তে আমরা কেউ মাহফিলে আসি না, এই জন্য তো আমরা হেদায়েতও পাই না। বক্তারা আজকে বিভিন্ন রকম চুক্তি করা শুরু করে দিয়েছে, যার কারণে তাদের কথার দ্বারা মানুষ হেদায়েতও পায় না। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, কদর করো। এক নম্বরই হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার যে হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াতের কদর করো। এই হায়াতের কদর করতে হবে। হায়াতের মহব্বত তো সকলেরই আছে, কিন্তু হায়াতের মূল্যায়ন কয়জনে করি? এই হায়াত পেয়েছি, বাঁচতে সকলেই চাই, কিন্তু এই হায়াতের মূল্যায়ন আমরা করি না। হায়াত পেয়ে এই হায়াতকে বিপথে পরিচালনা করতেছে। যেমন মদ, জুয়া, তাস, বিভিন্ন আপনার যাত্রাপালা, এগুলাতে এই হায়াতকে নষ্ট করতেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন, হায়াতের কসম খেয়ে বলতেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই যে কসম আর জবাবের কসমের মধ্যে মিল হইল, কোন দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? হায়াতের দিক থেকে। মানুষের হায়াত শেষ হয়ে যাইতেছে। আজকে আপনি যাত্রাপালা করতেছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আর আপনার তওবা যদি নসিব না হয়, তাহলে আপনার কি অবস্থা হবে? ময়দানে মাহশারে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখন করার কিচ্ছুই থাকবে না। এই জন্য এই হায়াতকে মহব্বত করলে চলবে না, মূল্যায়নও করতে হবে। একজন আরেকজনের গীবত করতেছে, এই কাজটা কখনো আমরা করব না। একজন আরেকজনের গীবত করব না, আরেকজনের দুশ্চর্চা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিল মাকির, হে আল্লাহ, তুমি আমাকে মকরবাজ বন্ধুদের থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মকরবাজ কারা? আল্লাহর রাসূল বললেন, যারা হাসানাতকে দাফন করে দেয় আর সাইয়্যাতকে প্রকাশ করে দেয়। অর্থাৎ ভালো কাজ করে এটাকে দাফন করে দেয়, এটা কোনো জায়গায় বইলে বেড়ায় না, কিন্তু একটা ভুল করে ফেলছে এটা নিয়ে প্রকাশ করে বেড়ায়, এলাকার মধ্যে সাংবাদিকের মতো এটা ছড়ায় বেড়ায়। একজন হুজুর নামাজের টাইমে হয়তো এক জায়গায় দাঁড়ায় রয়েছে, খেয়াল নাই ভুলবশত বা কোনো ওজরের কারণে, এসে বলতেছে আলেম, সে না আলেম, ওই যে নামাজের টাইমে নামাজ পড়লো না। আরে বাকি 29 দিন যে সে তাহাজ্জুদের নামাজ পড়লো, এটা আপনি দেখলেন না? আপনি তার দোষ বলতে যান কেন? তার হাসানাতকে প্রকাশ করেন, সাইয়্যাতকে দাফন করে দেন। এরা হলো মকরবাজ। এই সমস্ত লোক থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই মকরবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একদিন সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলে একদিন এই পৃথিবী থেকে চলে যাব। এই হায়াতের মহব্বত থাকলে চলবে না, মূল্যায়ন করতে হবে হায়াতকে।
যত বড় লাইলি মজনুই হোক না কেন, লাইলা মজনুই হোক না কেন, এক ঘরের মধ্যে যদি আপনি তাদেরকে দুইজনকে বন্দি করে বলেন, আজরাইল এসে যদি বলে দুইজনের একজন প্রস্তুত হয়ে যাও, এই মুহূর্তে তোমার জানটা কবজ করে নিয়ে যাব, তো মজনু বলবে হেরে নিয়ে যান, আমি আরেকটা বিয়ে করে নিব না। লাইলি বলবে যে এরে নিয়ে যান, বাইচে থাকলে স্বামীর অভাব হইব না, ঠিক কিনা? হায়াতের মূল্য সকলেরই আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখেছেন। এক বৃদ্ধা মহিলা তার নাতিকে নিয়ে খেলা করতেছিল। নাতির চেহারাটা এত সুন্দর, তো নাতিরে দেখে খুব মায়া লাগে গেছে। তো আল্লাহকে ডাক দিয়ে কইতেছে, আল্লাহ আমার নাতিটা এত সুন্দর, আমি এই বৃদ্ধ বয়সে আর হায়াত দিয়ে আমি কি করব? আমার হায়াতটা যদি তুমি আমার নাতিরে দিয়ে দিতা, আমি মরে যেতাম, আজরাইল পাঠায় দিতা। তো ঘটনাক্রমে পাশের যে ক্ষেতগুলো আছে, এখানে একটা গরু, ষাঁড় গরু ঘাস খাইতেছিল চৈত্র মাসের রৌদ্রের মধ্যে। পানির পিপাসা লাগছে, রশি ছুঁইটা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে আসছে। বৃদ্ধা মহিলা গরুরে দেখে মনে করছে কি চোখে কম দেখে, তো ভাবছে আজরাইল চলে আসছে। তো বৃদ্ধা কইতেছে, ও আজরাইল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো এমনি বলছি, আমি তো তোমার সঙ্গে মজা করছি, আমি কি আসলে তোমার আমার হায়াত দিয়ে দিছি নাকি আমার নাতির? আমার হায়াত আমার, আমার নাতির হায়াত আমার নাতির। তো পাশে ছিল বড় নাতি, সে কইতেছে, ও দাদি, ওইটা তো আজরাইল না, ওইটা তো আমগো সুলাইমান গরু। বৃদ্ধা লজ্জা পায় গেছে। তো বৃদ্ধ, শিশু, যুবক সকলেরই হায়াতের মায়া আছে, হায়াতের মহব্বত আছে। গালেবান হযরত নূহ আলাইহিস সালামকে একজন মহিলা এসে জিজ্ঞেস বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন, আমার সন্তানরা শুধু অকালে মারা যায়, তারা যেন অকালে মৃত্যুবরণ না করে। বলে, তোমার সন্তান কত বছর হায়াত পায়? বলে, আমার সন্তানরা তো 600 বছর, 400 বছর, 200 বছর এরকম হায়াত পায়। বলে, এটা কি তুমি অকাল মৃত্যু বলতেছো? এমন একটা সময় আসবে যখন মানুষ গড়ে 60 থেকে 70 বছর হায়াত পাবে। বলে, আল্লাহর পয়গম্বর, এরা কি আবার ঘর বাড়ি করবে নাকি? বলে, ঘর বাড়ি করবে না মানে? এমন ঘর বাড়ি করবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই। বলে, আল্লাহর পয়গম্বর, এরা কি আবার বিবাহ শাদীও করবে? এক সময় তো পত্রিকায় এসেছিল, এক লোক 48টা বিবাহ করেছে। কয়টা? আমার মনে হয় এই লোক যেদিকে গেছে বিবাহ করতে করতে গেছে, আবার যে দিক দিয়ে আইছে তালাক দিতে দিতে আইছে। তো মহিলা জিজ্ঞেস করতেছে, আল্লাহর পয়গম্বর, এরা কি আবার বিবাহ করবে? বলে, তুমি থাকলে করতা না? এবার মহিলা কি বলে শুনেন। মহিলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই সময় যদি আমি এই পৃথিবীর জমিনে থাকতাম, তাইলে আমার আল্লাহকে আমি এমন একটা সিজদা দিতাম, ওই এক সিজদায় আমার জিন্দেগির 60-70 বছরকে কাটাইয়া দিতাম। আমার জিন্দেগির 60-70 বছর আমি এক সিজদায় কাটাইয়া দিতাম। তারা হায়াতের মূল্যায়ন করতে জানতো, কিন্তু আমরা হায়াতকে মহব্বত করি কিন্তু মূল্যায়ন করি না। জুলুম, অত্যাচার, আমার চেয়ে যে একটু কম শক্তিশালী তার উপরে আমরা জুলুম, অত্যাচার করতে থাকি। একজন কেমনে আরেকজনের ক্ষেতের আইল একটু কাইটে নেওয়া যায়, এই বুদ্ধি কেমনে করা যায়, কেমনে একটু মেম্বার চেয়ারম্যানকে হাত করা যায়,
একটু কিছু দিয়ে আর কি। তো এই অন্যায় ভাবে যে একজন আরেকজনের জমি দখল করে, একজন আরেকজনের উপর জুলুম করে, আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ কারো হক নষ্ট করিয়া থাকে, তাইলে কসম আল্লাহর কিয়ামতের দিন কমপক্ষে 50,000 বছর গুনাহগারের কাতারে দাঁড়ায়া থাকতে হবে। কমপক্ষে 50,000 বছর গুনাহগারের কাতারে দাঁড়ায়া থাকতে হবে অন্যায় ভাবে যদি কেউ কারো যারা পরিমাণ সম্পদ গ্রাস করে। যারা বলা হয় একটা সরিষাকে 70 ভাগ করলে 1 ভাগ যতটুকু হয় এতটুকু জাররা। আপনি মনে করতেছেন চেহারার মধ্যে আমার সম্মান, টাকা পয়সার মধ্যে, শক্তির মধ্যে আমার সম্মান, টাকা পয়সার মধ্যে, চেহারার মধ্যে কারো সম্মান নাই। যদিও আপনার শক্তির কারণে আপনার সামনে আপনাকে সালাম দিবে, আপনাকে সম্মান করবে, কিন্তু আড়ালে আপনাকে গালি দিবে। কই বলেন গর্ব সুরত আদমিন সাবুদে আহমদ বু জহলো হাম এক সাবুদে, গর্ব কুওয়াত আদমিন সাবুদে গাওখর আজাদমি বেহতর সুদে। মানুষ যদি চেহারার বলে সম্মানিত হইতো তাইলে আবু জাহেলও অনেক সম্মানিত হইতো, কারণ আবু জাহেলের চেহারাটা দেখতে অনেক সুন্দর ছিল, দূর থেকে দেখলে বোঝা যাইতো না কে যাইতেছে। অথচ আবু জাহেল কোথায় চিরস্থায়ী জাহান্নামী, আর আমার নবী যে ইচ্ছা করলে কিয়ামতের দিন কোটি কোটি মানুষকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। চেহারার বলে মানুষ কখনো সম্মানিত হয় না। কই বলেন গর্ব কুওয়াত আদমিন সাবুদে গাওখর আজাদমি বেহতর সুদে। মানুষ যদি শক্তির বলে সম্মানিত হইতো তাহলে গাধা আর গরুগুলা মানুষের চেয়ে বেশি সম্মানিত হইতো, কারণ একটা গাধার শরীরে, একটা গরুর শরীরে মানুষের চেয়ে অনেক বেশি শক্তি। আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন কোন এলাকার মেম্বার কোন গাধা, কোন দেশের চেয়ারম্যান কোন বাঘ, কোন দেশের প্রেসিডেন্ট কোন সিংহ, হাতি, এরকম শুনেছেন? একটা হাতির শরীরে কত শক্তি! একটা হাতি যদি এখানে আসে তো মানুষ খুঁজে পাওয়া যাবে এখানে? একটা সিংহ যদি আসে, আপনাদের আগে তো আমি দৌড় দেব এখান থেকে, ঠিক কিনা? কিন্তু আপনি কিসের শক্তির বাহাদুরি করতেছেন? আপনার চেয়ে কত বড় বড় রাজা বাদশাহী পৃথিবীতে ছিল, जिनके महलों में हजारों रंग की फानूस थी, जान उनकी कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশা, কত শাহানশাহ, আমির উমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত গুলা কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করিয়া কাঁপিয়া উঠত, আজকে তাদের কবরের উপর গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাড়াইবার মতো শক্তিটুকু তাদের না। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, ওগো বিনা কলে হাওয়ায় চলতেন হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান।
ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে এমন বড় বড় 4 জন রাজা বাদশা ছিলেন যারা গোটা দুনিয়াকে শাসন করেছিলেন, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত। এই 4 জন বাদশার মধ্যে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। কাফেরদের মধ্যে যেই 2 জন বাদশা গোটা দুনিয়াকে শাসন করেছিল, তাদের একজনের নাম হলো বখতে-নসর আর একজনের নাম হলো নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিন থেকে জুতা পিটা করে চিরবিদায় করেছিলেন একমাত্র আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে। একটু ঘুরায় দেন। মুসলমানদের মধ্যে যেই 2 জন বাদশা গোটা দুনিয়া শাসন করেছিলেন, তাদের একজনের নাম হলো সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো যুলকারনাইন। কোরআনের ভাষায় বাদশাকে যুলকারনাইন বলা হয়, কিতাবের ভাষায় বাদশাকে ইস্কান্দার বলা হয়, তাওরাতের ভাষায় বাদশাকে খুরেজ বলা হয়, ইনজিলের ভাষায় বাদশাকে সাইরেজ বলা হয়, আর ইংরেজিতে ইংরেজরা এই বাদশাকে আলেকজান্ডার বলিয়া থাকে। এই বাদশা পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 1600 বছর। 1600 বছর হায়াত পেয়েছিলেন। এই বাদশাকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ এমন একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটার এত পাওয়ার, এত স্পিড ছিল, এই ঘোড়ায় চড়ে যুলকারনাইন পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছিলেন। এই বাদশা যুলকারনাইন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যায়, তার সাহেবানদেরকে তিনি ওসিয়ত করিয়া যান, ওরে আমার প্রাণের সাহেবান রে, আমি আজকে পৃথিবীর জমিন থেকে চির বিদায় হইয়া যাই। আমার মৃত্যুর পর তোমরা আমার হাত 2টাকে কাফনের কাপড়ের বাহিরে বাহির করিয়া রাখিও। বলো হুজুর, কেন আপনার হাত 2টা কাফনের কাপড়ের বাহিরে বাহির করিয়া রাখবো? বলে গোটা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে আমি গোটা দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় খালি হাতে বিদায় হইয়া গেলাম, কিছুই নিয়া যাইতে পারলাম না। মানুষ যেন বুঝতে পারে পৃথিবী থেকে যাওয়ার সময় খালি হাতে চলিয়া গেল। এই জন্য কই বলেন, মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মৌত জিস দিন আ যায় গর্দান পকার লে যায়েগা। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না, মৃত্যু যেদিন আসবে গো, আজরাইল আসে আপনার আমার ঘরটা ধরিয়া নিয়ে যাবে, এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। পৃথিবীর জমিনে চিরদিন থাকতে পারবেন না। কোন রাজা বাদশা থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, পেরেছে? যদিও আল্লামা ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই সাদ্দাতের কাহিনীটা তিনি আনেননি, এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এটা একটা ইসরাইলি রিওয়ায়াত। যাই হোক, লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, শিক্ষা আছে বিধায় বলছি। এই সাদ্দাত আদনের বাদশা ছিল। সাদ্দাতের উজিরের নাম ছিল আদনান। 32 বর্গ মাইল লম্বা করে, 7-8 মাইল প্রশস্ত করে 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত বানিয়েছিল। জান্নাতের হুর বানিয়েছিল দেশের যত সুন্দরী নারী আছে এদেরকে, যুবকদেরকে জান্নাতবাসী বানিয়েছিল। আদনান বানানোর পর সাদ্দাতকে গিয়ে বলল, হুজুর জান্নাত তো তৈরি হয়ে গেছে, এখন আপনি উদ্বোধন করতে আসেন। যেই মাত্র সাদ্দাত সৈন্য সামন্ত নিয়ে জান্নাত উদ্বোধন করার জন্য আসতেছে, এমন সময় দেখে লাঠি নিয়ে একজন লোক দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে,
আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত, হে সাদ্দাত তুমি আমারে চিনোনি আমি কে? সাদ্দাত বলে, এই বেটা এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবে না। যুবকরা মনে মনে চিন্তা করতেছে হয়তো আরো অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকবো, কারণ এখনো তো দাড়ি চুল দাড়ি সাদা হইল না, বৃদ্ধ অবস্থায় আল্লাহর ইবাদত করিয়া চলিয়া যাইব, এমন চিন্তা করে কিনা যুবকরা এটা চিন্তা করে যে অনেকদিন তো বেঁচে থাকবো, পরে দাড়ি রাখুন না, এখনই দাড়ি রাখার কি দরকার, দাড়ি রাখলে তো মানুষ পছন্দ করবো না, বিবাহ হইব না। অনেকেই কয় তো আমার মুসলিয়া যে হুজুর বিবাহটা করি পরে দাড়ি রাখুন না। দাড়ির সাথে বিবাহের কোন সম্পর্ক আছে? আপনি যদি ভালো হন আপনি ভালো মেয়ে পাবেন, আপনি যেই নাম্বার থাকবেন আপনি ওই নাম্বার মেয়ে পাবেন। লিখে রাখেন, আমার কথা না, কোরআনের কথা। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। খবিসের জন্য খবিস, ভালো মানুষের জন্য ভালো মানুষ। कोई बोले ना आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में और न शर्मिंदा रहोगे रोज़े इम्तिहान में, यार अगर यार न बशत यार हरगिज़ यार नीस, गुलेरा अगर बुना बशत काबिले गुलजार नीस। জোয়ান কালে ইবাদত বন্দেগী করো, সময় থাকতে আল্লাহর ইবাদত করিয়া যাও, সময় যেদিন শেষ হয়ে যাবে শত আফসোস করে আর সময় ফিরে পাওয়া যাইবে না। শত আফসোস করে কি সময়টা ফিরে পাওয়া যাবে? যাবে না। দেখবেন অনেক যুবক এই মাহফিলের দিন হইলে ওই বাজারের চিপাই খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? দেখবেন এরা আসে এই ধান্দায়, এরা মাহফিল শুনতে আসে না তো। এদের থেকে সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথী হও। ভালো মানুষদের সঙ্গে থাকলে আপনি ভালো হয়ে যাবেন, খারাপ মানুষের সঙ্গে থাকলে একসময় আপনাকে তারা খারাপ বানিয়ে ছাড়বে। এই জন্য যুবক ভাই যারা আছেন তারা খুব সাবধান, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন। জোয়ান কালের ইবাদত বন্দেগীর অনেক দাম। দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। 20 বছর 30 বছরের যুবকের একটা সিজদা আমার আল্লাহর দরবারে 80 বছর 100 বছরের বৃদ্ধের 1000 সিজদার সমতুল্য। জোয়ান কালে ইবাদত করা হলো পয়গম্বরদের আদর্শ। বৃদ্ধকালে তো জালিম বাদশা পর্যন্ত ভালো হয়ে যায়, যখন তারা খারাপ কাজ করার কোনো শক্তি থাকে না। দেখবেন সারা জীবন আকাম কুকাম করে বেড়াইছে, বৃদ্ধকালে তসবিহ নিয়ে সামনের কাতারে বসে আর ইমাম সাহেবকে গিয়ে বলে, ও ইমাম সাহেব আজকে ফজরের আজান 2 মিনিট দেরি হয়েছে। এই হুজুর মুহতামিম সাহেব কি পড়ান? ছাত্র কি পড়ান? মাইরে দিয়ে শেষ করে ফেলছেন ছাত্ররা, বলে কিনা। সারা জীবন আকাম কুকাম করে বেড়াইছে, কিন্তু বৃদ্ধকালে সুফি হয়ে গেছে। এই জন্য বলে সময় থাকতে ইবাদত বন্দেগী কইরা যান। এই টাকা পয়সা সম্পদ আপনি কই রেখে যাইবেন? ওরে টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পালঙ্ক সোনার বাড়ি করে যাবি দিয়ারে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, তোর ভাই বন্ধু ছাড়িয়া রে কবর দেশে যাইয়া। একদিন চুলো পাকিবে
দন্ত পরিবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি। ওরে ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তো এই রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, কারাশায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। फिक दिया गुर्बत ने मुझे कर दिया इतना जलील, फिक दिया गुर्बत ने मुझे कर दिया इतना जलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खाली। জীবনের মালাই মনের হেলাই গেথেছিনু যত ফুল, কবরের দেশে শুইয়া কাঁদি হায় ওগো সবই করেছি ভুল। উম্মত রে, কবর এমন একটা জায়গা, এই কবর কারো কারো জন্য জান্নাতের একটা বাগান হবে, আর কারো কারো জন্য জাহান্নামের একটা ভয়াবহ গর্ত ছাড়া আর কিছুই হবে না। অপর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইতু ফিল কবরি কাল গারিক ফিল মা। উম্মত রে, কবরবাসীরা কবরের মধ্যে এত দুঃখ কষ্টের মধ্যে থাকে রে, কোন মহাসাগরের মধ্যে যদি নৌকা জাহাজ ডুবিয়া কোন মানুষ হাবুডুবু খাইতে থাকে, আমাবস্যার অন্ধকারে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাইতে থাকে, এই মানুষটা যত দুঃখ কষ্টের মধ্যে থাকে রে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দুঃখ কষ্টের মধ্যে কবরবাসীরা তাদের দিন রাত্র গুলাকে কাটায়। কবরবাসীরা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকে। যদি কোনো ব্যক্তি কবরের পাশ দিয়া যাইতে থাকে, কবরবাসী ব্যক্তি, ওই মৃত ব্যক্তি ওই বিদেশি মুসাফিরকে লক্ষ্য করে বলতে থাকে, আর কে মারমান মেরু বিদামান খুশা বসরা আলহামদু ইখলাস মা বুখা। এ বিদেশি বন্ধু, আমার কবরের পাশে আসিয়া আমার জন্য একটু দোয়া করিয়া যাও। আমিও তো তোমার মতো একদিন এই পথ দিয়ে কত হাটে বাজারে যাইতাম, কিন্তু আজকে চির এতিম হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছি। আমার কবরের পাশে আসিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়িয়া আমার জন্য একটু দোয়া করিয়া যাও। আমার সম্পদ আমি পৃথিবীর জমিনে রেখে এসেছি, আমার সন্তানরা আমার সম্পদ ভোগ করে, কিন্তু আমার জন্য কোনো দোয়া করে না, আমার জন্য কোনো নেক পাঠায় না। এই সম্পদ আপনি কার জন্য রেখে যাবেন? সন্তান যদি নেককার না হয়, আপনার সম্পদ ভাগ বন্টন করে নিয়ে যাবে, আপনার লাশটা পৃথিবীর জমিনে থাকা অবস্থা সেদিন আপনার টিপ দস্তখত কোনো কাজে আসবে না। সেদিন আপনার টিপ দস্তখত কোনো কিছুই কাজে আসবে না। মৃত্যু বড় কঠিন জিনিস। ইসমাইল আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। সবচেয়ে বড় সন্তানের নাম ছিল কায়দার। কায়দার যে ঘরের মধ্যে থাকতেন, এই ঘরের পূব দিকের ওয়ালটা ভাঙা, বড় শক্ত মজবুত করে ওয়ালটা বানানো, পাথরের তৈরি, কিন্তু পূব দিকের দালানটা ভাঙা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া শায়খ কাইফা কাসসারুল জিদার, এই দেওয়ালটা ভাঙলো কিভাবে? ওয়ালাকিন হাযা কবিয়ুন, এটা তো খুব শক্তিশালী মনে হয়, ভাঙলো কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদের ইমাম জবাব দেয়, হযরত ইসমাইলের 12টা সন্তান ছিল। 12 সন্তানের মধ্যে সব চাইতে বড় যে সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল কায়দা। কায়দার এই ঘরের মধ্যে থাকা অবস্থায়
আজরাইল আসিয়া কায়দারের রুহটা বাহির করে নিয়ে যা। কায়দারের রুহটা বাহির করার জন্য আজরাইল যখন দেহের মধ্যে হাত দেয়, মৃত্যুর এত কষ্ট রে, মৌতের কষ্ট, মৃত্যুর যাতনা কায়দার সহ্য করতে না পারে পিছনের দিকের দেয়ালে এত জোরে লাথি মেরেছিল রে, কায়দারের লাথির চোটে এ দেওয়াল ভেঙে জমিনে পড়ে যা। মৃত্যুর এত কষ্ট, এত ভয়াবহ যন্ত্রণা, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আজকে ছেলে পেলে মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসায় দিতে চায়, দেখবেন একটা ছোট্ট স্কুল খুললে ছাত্রের অভাব থাকে না, কিন্তু মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না। বাড়িতে বাড়িতে হুজুররা যায়, তারপরে ছাত্র দিতে চায় না। তাফসিরে কাশফের মধ্যে আছে, একটা হাফেজ ছেলে, আলেম সন্তান যদি মার কবরের কিনারে বাবার কবরের পার দাঁড়ায় একবার যদি বলে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই হাফেজে কোরআন আলেম সন্তানের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ পাক তার পিতামাতার কবরের আযাব কমপক্ষে 40 বছরের জন্য মাফ করে দেয়। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, ওরে জাহান কবজের কালে তোমার হইবে আশা। তাফসীর আকানের মধ্যে আছে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার পাশে একটা শয়তান বসে যাবে বাবার সুরতে, আপনার বাম পাশে একটা শয়তান বসে যাবে মার সুরতে, বাবার সুরতে ডান পাশে শয়তান বসে আপনাকে ধোঁকা দিতে থাকবে, বলবে বাজান রে আমি তোর বাবা, সারাদিন মাঠে কামাই রোজগার করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া তোরে খাওয়াইছি রে বাজান, আমি দেখছি রে বাজান ইহুদি ধর্মের মতো ভালো ধর্ম নাই, আর তুই ইহুদি হয়ে মর, তোর জীবন ভালো হবে। বাম পাশে মার সুরতে শয়তান বলবে বাবারে আমি তোর মা, 10 মাস 10 দিন তোর পেটে ধারণ করেছি, তোর পেশাবের ভেজা জায়গায় ঘুমাইছি রে বাজান, আমি দেখছি রে বাজান নাসারা ধর্মের মতো খ্রিস্টান ধর্মের মতো ভালো ধর্ম নাই, আর তুই খ্রিস্টান হয়ে মর, তোর জীবন ভালো হবে। এই সময় আপনি কার কথা শুনবেন? আপনি তো ধোঁকায় পড়ে যাবেন। হাদিস শরীফ আছে, সেই সময় যদি আপনার একটা হাফেজ ছেলে থাকে, আলেম সন্তান থাকে, আপনার শিয়রের পাশে বসে বসে যদি পড়তে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই হাফেজে কোরআন আলেম সন্তানের মুখে যখন কোরআনের ধ্বনি উঠতে থাকবে, ইবলিস শয়তান দুইটা চিৎকার দিয়ে দৌড়াইতে থাকবে, তখন খেয়াল হবে হায়রে মা বাবা গেল কোথায়, এরা তো আসলে শয়তান, ওই যে আমার সন্তানের কণ্ঠে আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি। আর যদি সন্তান রাইখে যান মদ খায়া সদরঘাটে রাস্তার কিনারে গিয়ে পড়ছে, খাম্বারে ধইরা কই খাম্বারে তুই না প্রতিদিন রাস্তার কিনারে থাকস, আজকে মাঝ রাস্তায় আইলি কেমনে? আসলে কোন তো খাম্বা কি মাঝ রাস্তায় আসছে না, এই ব্যাগ কলে গিয়ে কিনারে গিয়ে পড়ছে। এমন সন্তান রাইখা যায় না। আসলে মাদ্রাসাগুলাতে কোনো ছাত্র পাওয়া যায় না, এর 1 নাম্বার কারণ হইল আল্লাহর রাসূলের প্রতি আমাদের মহব্বত নাই, আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি না। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে, দেখবেন প্যান্ট পরে প্যান্টের এই জায়গায় ছেঁড়া থাকে, ওটা একটা স্টাইল আছে না? দোকানে কোনো জিনিস কিনতে গেলে দেখবেন জিন্সের প্যান্ট পরছে, পিছন দিয়ে সদরঘাট সব দেখা যায়,
এমন আছে কিনা? কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত তাদের গায়ে ওঠে না। প্রত্যেকটা জিনিসের একটা লোগো থাকে। দেখবেন মোবাইল গুলো দেখছেন না, মোবাইলে থাকে মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া, মেড ইন জাপান, মেড ইন আমেরিকান, এরকম থাকে না? তো মুসলমানদেরও তো একটা সিল থাকা দরকার, কি বলেন? মুসলমানদেরও তো একটা সিল থাকা দরকার। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দেখলেই চিনতে পারবে এটা মুসলমান। আজকে মুসলমানকে চেনা যায় না। মুসলমান ইহুদি খ্রিস্টানদের বেশ ধরে ফেলেছে। আল্লাহ আল্লাহ রাসূলকে তাদের পছন্দ হয় না। ও মুসলমান, তুমি যদি তোমার নবীকে চিনতা তো তুমি কখনো এই কাজ করতে পারতে না। তুমি তো তোমার নবীকেই চিনো না। আদম আলাইহিস সালামের পর দ্বিতীয় যে পয়গম্বর হন, আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম। এই শীষকে হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বাবা তোর কপালের মধ্যে এমন একটা আমানত আছে যেটা তোর বাবার চাইতেও বেশি দামি। হযরত শীষ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা এমন কি আমানত আমার কপালে আছে যা তোমার চাইতেও বেশি দামি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আরে ওই হস্তির কথা কি বলবো তোকে, ওই হস্তির কথা তুই ছেড়ে দে, তোকে আমি তার উম্মতের ব্যাপারে বলি। তোর বাবা একটা গুনাহ করেছিল, তোর বাবার শরীর থেকে সমস্ত কাপড় খুলে তোর বাবাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। আর তার উম্মতরা সারাদিন গুনাহ করবে কিন্তু তাদের পরন থেকে কাপড় খোলা হবে না। তোর বাবা একটা গুনাহ করেছিল, তো জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা সারাদিন গুনাহ করবে, তাদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া হবে না। তোর বাবা একটা গুনাহ করেছিল, তোর মার থেকে তোর বাবাকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু তার উম্মতরা সারাদিন গুনাহ করবে, তাদের বিবি থেকে আলাদা করা হবে না। তোর বাবা একটা গুনাহ করেছিল, তার জন্য তোর বাবাকে 350 বছর, মতান্তরে 40 বছর কাঁদতে হয়েছিল। কিন্তু তার উম্মতরা গুনাহ করবে, তাদের গুনার উপর আল্লাহ পাক পর্দা ঢালতেই থাকবেন। জীবনের শেষ মুহূর্তে কালেমা নসিব হয় না, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে যদি আল্লাহ এক, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নেব। তোর বাবা একটা গুনাহ করেছিল, তোর বাবার গুনাহকে সারা দুনিয়াতে মশহুর করে দেওয়া হয়েছিল, প্রসিদ্ধ করে দেওয়া হয়েছিল। সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আদম এই গুনাহ করেছে। কিন্তু তার উম্মতরা সারাদিন গুনাহ করবে, তার উম্মতের গুনার মধ্যে আল্লাহ পর্দা ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন। দুনিয়ার কোনো মানুষের সামনে তাদের গুনাহকে প্রকাশ করা হবে না। এই নবীকে মুসলমান আমরা চিনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি স্ত্রীর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপসমূহকে maaf করে দিবেন। আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূল তো এখন পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি পৃথিবীতে নাই তো কি হয়েছে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খালা ছিলেন, নাম ছিল উম্মে সুলাইম।
স্বামীর নাম ছিল আবু তালহা। 9-10 বছরের একটা বাচ্চা ছিল, নাম ছিল আনাস। এই আনাসকে নিয়ে উম্মে সুলাইম আনাসকে নিয়ে মদিনায় গেলেন। আল্লাহর রাসূল, এই যে আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম, আপনি একে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন, আপনার খেদমত করবে, আপনার ভাতের প্লেট, আপনার রুটির প্লেট আগায় দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বিখ্যাত সাহাবী হয়ে গেছেন, নবীজি মারা যাওয়ার পর একদিন তিনি মসজিদে নববীতে ভাষণ দিতেছিলেন, বক্তৃতা দিতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বলে আল্লাহর রাসূলের 10 বছর আমি আল্লাহর রাসূলের খেদমত করেছি, এর মধ্যে আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে আমাকে বলে নাই, হে আনাস তুমি এই কাজটা এমন করলা কেন, এমন না কইরা। আমি ছোট্ট মানুষ ছিলাম, অনেক সময় হাত থেকে পেয়ালা পয়রা ভেঙে যাইতো, তো পরিবারের অনেকে ধমক দিতে চাইলে আল্লাহ রাসূল বলতেন, যাক ছোট্ট মানুষ, ওই প্লেটটার হায়াত ছিল না, ওটা ভেঙে গেছে, তো একে বকার কি আছে, ধমক দেওয়ার কি আছে। আর আজকে আমাদের কর্মচারীর সঙ্গে, আমাদের অধীনস্থ যারা, তাদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করে থাকি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি, আল্লাহর রাসূল আমার জন্য 2টা দোয়া করেছিলেন। 1 নম্বরে দোয়া আল্লাহর রাসূল করেছিলেন, হে আল্লাহ তুমি আনাসের সন্তান সন্ততিতে বরকত দান করিও। আল্লাহর রাসূলের এই দোয়ার বরকতে আমার সন্তান সন্ততির মধ্যে কি পরিমাণ বরকত হয়েছিল তোমরা জানোনি। বলে না গো আল্লাহর রাসূলের সাহাবী, আমরা তো জানি না আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আপনার কি পরিমাণ সন্তান সন্ততি হয়েছিল। তোমরা যারা আমার সামনে বয়ান শুনতেছো, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আমার এই পরিমাণ সন্তান সন্ততি হয়েছে, তোমাদের মাঝে আমার 100 যুবক সন্তানও রয়েছে। তোমাদের মাঝে বৈশা আমার 100 যুবক সন্তান বয়ান শুনতেছে। আর আমাদের তো 2টির বেশি নয়, 1টি হইলে ভালো হয়, ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার জন্য 2 নম্বরে যে দোয়াটা করেছিলেন, আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ তুমি তো আনাসকে সন্তান দান করবা, আনাসের সম্পদের মধ্যে বরকত দান করিও। আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আমার সম্পদের মধ্যে কি পরিমাণে বরকত হয়েছিল জানোনি? আমার বাগানের পাশে মদিনার আনসারী সাহাবীদের বাগান, মদিনার আনসারীদের বাগানে বছরে একবার খেজুরের ফলন হইল, আমি আনাসের বাগানে বছরে 2 বার খেজুরের ফলন হইতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের কাছের মানুষ ছিলাম, আমরা আল্লাহর রাসূলকে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারতাম না। আল্লাহর রাসূল অনেক সময় রাগান্বিত হয়ে যাইতেন। আমরা চিন্তা করতাম কোন সময় গ্রাম্য সাহাবী আসবে, কোন সময় গ্রাম্য কোন সাহাবী আসবে, আল্লাহর রাসূলকে উল্টা সিধা প্রশ্ন করবে, আর আল্লাহর রাসূল এই প্রশ্নের জবাব দিবে, এর মাধ্যমে আমাদের ইলম হাসিল হবে। তো একবার এক গ্রাম্য সাহাবী আসলেন, এসে আল্লাহর রাসূলকে বলতেছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল মনে মনে ভাবলেন, এই সাহাবী তুমি কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করো? তুমি আমাকে জিজ্ঞেস করবা নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কিন্তু তুমি আমাকে কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করতেছো? আল্লাহর রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছিল? সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি না, তবে ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের 2 চোখ দিয়ে পানি গড়াইয়া পড়ল। আল্লাহর রাসূল বলেন, রে আমার সাহাবী, তুমি যাকে মহব্বত করো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে
তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। যাকে ভালোবাসবা তার সঙ্গে তুমি জান্নাতে থাকবা। হযরত আনাস বলেন, আরেকজন গ্রাম্য সাহাবী আরেকদিন আসলেন, এসে বলতেছে, ইন্নী উরিদু সাফারা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি। ফাযাউযিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু সফরের সামানা দেন, সফরের মাল সামান দেন। আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করলেন, সামানা তো চায় মানুষে বিবির কাছে, মার কাছে, মেয়ের কাছে, ছেলের কাছে, কিন্তু এই সাহাবী আমার কাছে কেন চাইতেছে? এই সাহাবী তো দুনিয়ার কোনো সামান চাইতেছে না আমার কাছে, দুনিয়ার কোনো সামান আমার কাছে চাইতেছে না। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, হে আমার সাহাবী, আল্লাহ তোমার তাকওয়ায় পরহেজগারির জিন্দেগি দান করুন। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, একজন পয়গম্বর ঈমানের পরে তার উম্মতকে এর চেয়ে বড় কোনো দোয়া দিতে পারেন না। সাহাবী দেখলেন আল্লাহর রাসূলের মুড খুব ভালো, তো সাহাবী আল্লাহর রাসূলকে বলেন, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন, আরো কিছু দিন। আল্লাহর রাসূল বললেন, ওয়া রাযাকাকাল্লাহু রিজকান হাসানা, আল্লাহ তোমাকে রিজকে উত্তম রিজিক দান করুন। রিজিক বলতে শুধু খাবার ভাইবেন না, আপনার পোশাক আশাক, আপনার বিপদ আপদে সব কিছুর, মানে দুনিয়াতে চলতে গেলে আপনার যা প্রয়োজন হয় সবকিছুই রিজিক। আল্লাহ রাসূল এই দোয়াটা কেন বললেন? মুফাসসিরিনে কিরামগণ লিখেন যে এক মহিলা তার স্বামীকে নিয়ে রুটি গোশত ভুনা খাইতেছিল, গোশত ভুনার রুটি খাইতেছিল। এমন সময় একজন সায়েল এসে বলতেছে, মা গো, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার খাই না, যদি একটু খাবার আমাকে দিতেন তাইলে আমার জীবনটা আমি বাঁচাইতাম, যদি একটু খাবার আমারে দিতেন। তো লোকটা রাগান্বিত গেলে, এই মিয়া, তোমাদের জ্বালা দোকানেও বসতে পারি না, এখন একটু বাড়িতে আসছি খানা খাইমু, তো এখানেও বসতে পারতেছি না তোমাদের যন্ত্রণায়, যা এখান থেকে। পরবর্তীতে লোকটা চলে গেল, এটা আমার আল্লাহর কাছে ভালো লাগলো না। মুআম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে ভিক্ষুককে তাড়ায়া দিও না, যদি না পারো না কইরা দাও, যে ভাই আজকে পারলাম না, মাফ করে দেন, আরেকদিন পারলে দিয়ে দেব ইনশাআল্লাহ। লোকটার ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস নেমে গেল। একজন পাওনাদার এসে বলল, এই তোমার কাছে না আমি টাকা পাই, কবে দিবা? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বলে, যদি না দাও আগামীকাল এসে তোমার ঘরটা ভেঙে নিয়ে যাব। ভাইরা আমার, লোকটা দৌড়ায় বিবির কাছে এসে বলে, বিবি গো, বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তুমি, তোমাকে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বিবাহ করেছি। বিবি গো, আমার যে সহায় সম্বল হিসেবে যে ঘরটা রয়েছে, ওই ঘরটা আগামীকাল এসে লোকেরা ভেঙে নিয়ে যাবে। কাজেই বিবি গো, আমি আর তোমাকে রাখতে পারবো না, তোমাকে তালাক দিয়া দিলাম, তুমি তোমার বাবার বাড়িতে চলিয়া যাও। মহিলাটা বাবার বাড়িতে চলিয়া যায়। ইদ্যত শেষে ইদ্যত পালন করার পরে নতুন আরেকটা জায়গায় তার বিবাহ হয়। নতুন স্বামীকে নিয়ে সে রুটি আর গোশত ভুনা খাইতেছিল। এমন সময় ঘরের দরওয়াজায় একজন ভিক্ষুক এসে বলে, মা, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার খাই না গো মা, যদি একটু খাবার আমাকে দিতেন তাইলে আমি আমার পরাণটা বাঁচাইতাম, আমার জীবনটা আমি বাঁচাইতাম, যদি একটু খাবার আমাকে দিতেন। স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, যাও একটা রুটি আর কিছু গোশত ওই ফকিরকে দরওয়াজা একটু খুলিয়া দিয়ে আসো। যেই মাত্র মহিলাটা দরজাটা খুলিয়া ভিক্ষুককে রুটি দেওয়ার জন্য গেছে, অমনি মহিলাটা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেছে।
স্বামী দৌড়ায় গেলেন, বিবি গো কি হয়েছে? চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন কেন? ফকির কি তোমাকে কিছু বলেছে নাকি? মহিলা চিৎকার দিয়ে বলেন, রাআইতু মা রাআইতু, ওই জিনিস আমি দেখেছি যেই জিনিস আমার দেখার ছিল গো স্বামী। বলে তুমি কি দেখেছো? বলে আমি দেখেছি আপনার পূর্বে আমার আরেকটা জায়গায় বিবাহ হয়েছিল। আমার স্বামী অনেক বড় একজন ব্যবসায়ী ছিল। একজন ভিক্ষুক আমাদের দুয়ারে এসে খাবার চেয়েছিল, আমার স্বামী তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল। ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার কারণে তার ব্যবসার মধ্যে কিছুদিন পরে তার ব্যবসাটা লস হয়ে যায়, ব্যবসার মধ্যে ধস নামিয়ে যায়। তো আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। এমন সময় আপনার সঙ্গে আমার বিবাহ হয়। এই নাড়াচাড়া করতেছে, আগেরটাই তো ভালো ছিল। একটা কথা করে দেওয়া যায় না, একটা কথা করে দেওয়া যায় না ভাই? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। मफासिद को ज़बर करने वाला, क़बाइल को शीरो शकर करने वाला नबीजी, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। বলতেছিলাম, মহিলাটা স্বামীকে বলতেছে, স্বামী গো আপনার পূর্বে আমার আরেক জায়গায় বিবাহ হয়েছিল। আমার স্বামী এইভাবে ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামীর ব্যবসার মধ্যে ধস নামিয়ে যায়। আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। স্বামী গো আজকে যখন আমরা রুটি গোশত ভুনা খাইতেছিলাম, এমন সময় আপনি যখন দরওয়াজাটা ফাঁকা করিয়া ফকিরকে খাবার দেওয়ার জন্য বললেন, স্বামী গো দরওয়াজাটা খোলা মাত্র আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই। স্বামী আজকে যে আমাদের দরওয়াজায় ভিক্ষার জন্য এসেছিল, স্বামী ওই লোকটার কেউ না গো, আল্লাহর কসম ওই লোকটাই ছিল আমার পূর্বের সেই স্বামী। স্বামী গো তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। তার এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না, তার এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারি নাই। আপনি আমাকে মাফ করিয়া দিবেন, তার সঙ্গে তো আমার অনেক স্মৃতি রয়েছে। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, তোমার এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাইলে কসম আল্লাহর, সেই দিন যে তোমাদের দরওয়াজায় ভিক্ষুকটা গিয়েছিল, সেই ভিক্ষুকটার কেউ নয়, সেই ভিক্ষুকটাই ছিলাম গো আমি। সেদিন আমি ছিলাম গো তোমাদের দরওয়াজার সেই ভিক্ষুক, সেদিন আমি ছিলাম তোমাদের দরওয়াজার সেই ভিক্ষুক। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ারাযাকাকাল্লাহু রিজকান হাসানা, আল্লাহ তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ কেড়ে নিতে কতক্ষণ লাগবে বলেন? সময় লাগবে? নদীর পার ভাঙে ওপার গড়ায়, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। একটা সেকেন্ডের সময় লাগবে না আমার আল্লাহ পাকে। সাহাবী দেখলেন আল্লাহর রাসূলের মুড খুব ভালো, বলেন, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আরো কিছু দান করুন। আল্লাহর রাসূল বললেন, ওয়া হাফিজাকাল্লাহু হাইসুমা কুনতা, হে আমার সাহাবী তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাকে হেফাজত করুন, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। যে জায়গায় তুমি থাকো আল্লাহ তোমাকে
নিরাপদে রাখুক। আল্লাহ রাসূল 3টা দোয়া করলেন সাহাবীকে। যাই হোক, বলতেছিলাম আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন, এতিম ছাত্রদেরকে সাহায্য করবেন। কিয়ামতের দিন এরা আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি গরিব ছিলাম, লেখাপড়া করার মতো কোনো সামর্থ্য আমার ছিল না। আল্লাহ গো, অমুকের বাড়ি লজিন খাইয়া লেখাপড়া করেছি, ইলম হাসিল করেছি, আজকে আমি জান্নাতে যাব আর ওই লোকটা জাহান্নামে যাবে, এটা কিছুতেই হইতে পারে না। আল্লাহ গো, তুমি যদি তাকে জাহান্নামে দাও, আমি কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করব না। এই ছাত্র আপনাকে ছেড়ে জান্নাতে প্রবেশ করবে না। খলিফা মনসুরের জামানায় একজন ছেলে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে খলিফা মনসুরের নজর পড়ছে। বলে, এই ছেলে তোমার নাম কি? কই বাপ মা নাই? কই না, বাবা মা ইন্তেকাল করছে। তো তাকে নিয়ে সুন্দর চেহারা, নিজের সন্তানের মতো লালন পালন করছে আর কুস্তি শিক্ষা দিচ্ছে। বিরাট বড় কুস্তিগির হয়ে গেছে, বক্সার, বক্সিং খেলে। তো একবার খলিফা মনসুর কুস্তির আয়োজন করলেন। কুস্তির আয়োজন করছে, কিন্তু জুনায়েদ এক পাশে দাঁড়ায় ডাকতেছে যে, এই কুস্তি করার জন্য আমার সঙ্গে কে প্রস্তুত আছো? কিন্তু কেউ আসতেছে না কুস্তি করার জন্য। খলিফা মনসুরের মন খুব খারাপ, মনে মনে চিন্তা করতেছে, আমি এত কষ্ট করে আয়োজন করলাম, আমার আয়োজনটাই বুঝে বৃথা যাবে। হঠাৎ করিয়া তাকায়া দেখে একটা লোক আস্তে আস্তে করিয়া খলিফা মনসুরের দিকে এসে বলে, ও খলিফা বাগদাদের, আপনি যদি হুকুম দেন তাইলে আপনার জুনায়েদের সঙ্গে আমি কুস্তি লড়ব। বলে, এই মিয়া, বাড়ি কই তোমার? তোমার শরীরে দিয়ে গোশত একটু নাই, তুমি জুনায়েদের সঙ্গে কুস্তি করবা? তোমারে 1 টাকা দিলে তো তুমি কয় পল্টি খায় পড়বা আল্লাহ জানে, তুমি জুনায়েদের সঙ্গে কুস্তি করবা? বলে, আমি পড়ি আর মরি এটা আপনার দেখার বিষয় না, আমি কুস্তি করব। এক পাশে উঠে গেল। বনসই দিয়া যে মরলেও কেউ দাবি করতে আসবে না, আপনার কাছে বিচার চাইতে আসবে না, দাঁড়ায় গেছে। স্টেজের এক পাশে জুনায়েদ, আরেক পাশে ওই মদিনাবাসী লোকটা আস্তে করে জুনায়েদের হাতে ধরিয়া বলে, রে জুনায়েদ, আমি মদিনার মানুষ রে জুনায়েদ, আমি আওলাদের রাসূল নবীর বংশের একটা ছেলে। আমি তোমার নাম শুনিয়া সুদূর মদিনা থেকে এখানে হেঁটে এসেছি। আমার কয়েকটা ছেলে পয়সার অভাবে লেখাপড়া করাইতে পারি না, আজকে কয়েকদিন যাবৎ খাবার দিতে পারি না। আমার কয়েকটা মেয়ে বিবাহের উপযুক্ত, পয়সার অভাবে বিবাহ দিতে পারি না। রে জুনায়েদ, আমি বহু জানি রে জুনায়েদ, আমি তোমার সঙ্গে পারবো না। তবু যদি রে জুনায়েদ আওলাদে রাসূল মনে করিয়া, নবীর বংশের একটা ছেলে মনে করিয়া, আমার ছেলে মেয়েগুলার দিকে তাকাইয়া ইচ্ছা করিয়া কুস্তিতে পরাজিত হইয়া যাও, তাইলে আমি সারা জীবন মদিনার নবীর রওজা ধরিয়া তোমার জন্য দোয়া করতাম রে জুনায়েদ। এই কথাটা বলার সাথে সাথে জুনায়েদ মান সম্মানের দিকে খেয়াল না করিয়া ইচ্ছা করিয়া কুস্তিতে পরাজিত হইয়া যার উসিলাই গো, তিনি আজ সুলতানুল আউলিয়া জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী হয়ে গেছেন আল্লাহর রাসূলের একজন আওলাদকে সহযোগিতা করার কারণে। আর এই জুনায়েদকে যে সহযোগিতা করেছেন তিনি হলো খলিফা মনসুর। এই জুনায়েদ জান্নাতে গেলে কি খলিফা মনসুরকে ছেড়ে যাবে? এই যে মাদ্রাসা পড়তেছে, একটা ছাত্র যখন মাদ্রাসায় যায়, এখনো মাদ্রাসায় পড়ালেখা শুরু করে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি
তরিকান ইলাল জান্নাহ। এই ছাত্রটা যখন মাদ্রাসায় পড়ার জন্য নিয়ত করিয়া মাত্র ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে। এই ছাত্রটা মাদ্রাসায় গিয়ে মাত্র ভর্তি হয়েছে, এখনো আলিফ বা তাসা পড়ে নাই। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে উলামায়ে কেরামগণ বলেন, তার পিতা অথবা মাতা অথবা উভয় যদি পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে অন্ধকার কবরে শায়িত হয়, বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার পিতা মাতার কবরের আযাবকে মাফ করিয়া দেয়। এই ছেলেটা এখন কোরআন শরীফ ভালোভাবে পড়তে জানে না, শুধু নাজারা পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আজরুহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর রাসূল বলেন, এই ছেলেটা যখন আলিফ লাম মিম পড়ল, আল্লাহ পাক এক একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি দান করবে। আল্লাহর রাসূল বলেন, শুধু আমি বলবো না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি এই 3টা হরফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি দান করবে। এই ছেলেটা যখন হাফেজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের ময়দান আল্লাহ পাক বলবেন, হে আমার উম্মত, তারতিলের সহিত কোরআন শরীফ পড়ো। দুনিয়ায় যেভাবে কোরআন শরীফ পড়তা, হাশরের মাঠে বড় তারতিলের সহিত আর এক একটা তারা করে উপরে উঠতে থাকো। কোরআনের যেই জায়গায় যত নাম্বার আয়াতে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, তোমার স্থান তত তালা উপরে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ান আমি শেষ করব। দেওবন্দ মাদ্রাসা যখন শুরু, কিছুদিন পর যখন আস্তে আস্তে জালালাইন মেশকাত দাওরা খোলা হইল, তো চালু হয়ে গেল, এমন সময় তেমন মাদ্রাসায় খুব অভাব দেখা দিল, দুর্ভিক্ষ চতুর্দিকে। তো মাদ্রাসায় খাবারের ব্যবস্থা নাই। উস্তাদরা পরামর্শ করলেন যে মাদ্রাসা বন্ধ করে দিই, কিছুদিনের জন্য মাদ্রাসা বন্ধ হয়ে যাক, পরবর্তীতে আবার খোলা হবে। ছাত্রদেরকে নিয়ে পরামর্শ করলেন। ছাত্ররা বললেন, হুজুর থাক, মাদ্রাসা বন্ধ করার দরকার নেই, আমরা না খেয়েই থাকবো মাদ্রাসায়। একদিন 2 দিন হয়ে গেল, যখন 3 দিনের দিন, মাওলানা কাসেম নানতবি মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, আজকে 3 দিন যাব আমার ছাত্ররা কিছু মুখে দেই না, আগামীকাল যদি আমি আমার ছাত্রদের মুখে একটু পাতলা খিচুড়িও দিতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক এর উসিলায় আমাকে মাফ করিয়া দিবে। এই কথা চিন্তা করিয়া মাওলানা কাসেম নানতবি ঘাটের দিকে যাইতে আরম্ভ করলেন। মনে মনে চিন্তা করলেন, আমি কুলির কাজ করিয়া ছাত্রদের মুখে খাবার তুলে দিব। যেই মাত্র ঘাটের দিকে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, এমন সময় একটা লঞ্চ চলে আসলো ঘাটের কিনারে। মাওলানা কাসেম নানতবি মনে মনে চিন্তা করলেন, এই লঞ্চটাকে আমি কন্ট্রাক্ট নিব, সারা রাত্র মিলিয়া আমি এর মালকে নামায়া দিব আর ছাত্রদের মুখে খাবার তুলিয়া দিব। কিন্তু লঞ্চটা ঘাটে আসার সাথে সাথে সমস্ত কুলিরা আসিয়া সমস্ত মালগুলা নামায়া নিয়ে গেল। মাওলানা কাসেম নানতবি একটা মালও পাইলেন না। হঠাৎ করিয়া দেখে ওই লঞ্চের ভেতর থেকে একজন লোক একটা বাক্স নিয়ে বের হইতেছে। বলে, বাক্সটা আমার কাছে দেন। বলে, কে তুমি? বলে, আমি একজন কুলি। ভাইয়ের আমার বাক্সটা মাওলানা কাসেম নানতবির মাথার মধ্যে উঠাইয়া দিছে।
মাওলানা কাসেম নানবী তুমি সামনের দিকে আগায় যাইতেছেন, লোকটা পিছনে পিছনে যাইতেছে। এমন সময় পিছন থেকে লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, কে গো তুমি? তোমার পরিচয় আজকে আমাকে দিতে হবে। বলে, কেন আল্লাহর বান্দা, কি হয়েছে? বলে, তুমি তো আমার বাক্স মাথায় নিয়েছো, কিন্তু মাথার সঙ্গে তো তোমার বাক্স লাগে না, মাথা থেকে আধা উঁচা হয়ে রয়েছে। এবার মাওলানা কাসেম নানবী মনে মনে চিন্তা করলেন, হায়রে, লোকটা তো ভয় পেয়ে যাবে এখন যদি আমি পরিচয় না বলি। এবার মাওলানা কাসেম নানবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি হইলাম দেওবন্দের কাসেম নানবী। এই কথা বলার সাথে সাথে লোকটা হযরতের পায়ের মধ্যে পড়ে গেছে। বলে, আল্লাহর ওলি গো, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাইলে কদম আমি ছাড়ব না। আগে কেন আপনার পরিচয়টুকু আপনি আমাকে দিলেন না? আপনার পরিচয়টুকু যদি আমাকে দিতেন তাইলে কি আমি বেয়াদবি করতাম? আমার বাক্স কি আমার আপনার মাথায় তুইলা দিতাম? বলে, কি হয়েছে তুমি ঘটনা খুলিয়া বলো। বলে, হুজুর গো, আজ থেকে 3 দিন পূর্বে আমি ঘুমাইতেছিলাম, আমি একজন ব্যবসায়ী মানুষ, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার নবী এসে বলতেছে, রে ব্যবসায়ী, দেওবন্দ মাদ্রাসায় গিয়ে সাহায্য কর। আমি প্রথম দিন তেমন কথাটাকে গুরুত্ব দিলাম না। দ্বিতীয় দিন দেখি আবারও মদিনার নবী আমার ঘরে এসে বলতেছে, রে ব্যবসায়ী, আজকে 2 দিন যাব দেওবন্দের সমস্ত ছাত্ররা কাসেম নানবী সহ না খেয়ে আছে, তাড়াতাড়ি যা তাদেরকে সাহায্য কর। দ্বিতীয় দিন আমি আসলাম না হুজুর। তৃতীয় দিন আবারও ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার নবী আমার ঘরে তাশরিফ এনেছে। এসে বলতেছি, রে ব্যবসায়ী, আজকে 3 দিন যাব দেওবন্দের সকল ছাত্র সহ কাসেম নানবী না খেয়ে আছে, এখনো কি সময় হয় না? তুই কেন তাদেরকে সাহায্য করস না? তুই যদি তাদেরকে সাহায্য করস, আল্লাহর কসম আমি নবী তোকে কথা দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি তোকে ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। হুজুর গো, আমি স্বপ্ন যুগে দেখি সাহায্যের জন্য বের হয়ে চলে এসেছি। ওই যে লঞ্চটা দেখেছেন কিনারায় ভিড়েছে, ওই লঞ্চ ভর্তি যে মালগুলা, এগুলা সহ এই যে বাক্সটা আমি নিয়ে এসেছি, এই বাক্সর মধ্যে টাকা পয়সা ভর্তি, এই সবগুলা আমি দেওবন্দ মাদ্রাসার জন্য নিয়ে এসেছি। এরকম মাদ্রাসা প্রয়োজন আছে নাকি? আছে? আমার তো মনে হয় নাই। প্রয়োজন থাকলে যেভাবেই হোক মাদ্রাসা মসজিদের সাহায্য সহযোগিতা করবেন। কোন সময় টাকা পয়সা চাইতে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন, কিয়ামতের দিন আপনাকে কবরে রাখা অবস্থায় আপনার চেহারাটা কিবলার দিক হইতে ঘুরে যাবে অন্যদিকে। আলেমদের সঙ্গে, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন্নাহুম ওয়ারাসুল ইলম। আল্লাহর রাসূলের উত্তরাধিকারীরা এই যে আপনার কাছে তারা যায়, তাদের নিজের জন্য যায় না। একটা গার্মেন্টসে চাকরি করলেও 12-15 হাজার টাকা বেতন পাওয়া যায়, এখানে 5-6 হাজার টাকার জন্য আপনাদের কাছে এখানে কেন চাকরি করবে? কেন বারবার আপনাদের কাছে যাবে? তারা যায় হলো যেন আপনি কিভাবে জান্নাতি হয়ে যান, এই জন্য। না হয় আপনার এত কথা শোনার পরও তারা মাদ্রাসা ছেড়ে যায় না, ঠিক কিনা? তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। পারলে মাদ্রাসা ছাত্রদেরকে লজিন রাখবেন। মাদ্রাসা কিভাবে বড় হয় এই ফিকির করবেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক চাহেন সর্বপ্রথম আমি উপকৃত হব। আল্লাহ পাক আমাকে এবং সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।